যে কোনো অবাধ্য স্ত্রীকে বশীকরণ করার জন্য আজকের যে প্রয়োগটি নিয়ে এসেছি, এই প্রয়োগটি হলো সবচেয়ে শক্তিশালী প্রয়োগ। এখন এই প্রয়োগটি আপনি কেমন করে করবেন এবং এই প্রয়োগটি করার জন্য কি কি করতে হবে। তো অবাধ্য স্ত্রীকে যদি বশীকরণ করতে চান, যেমন ধরুন অবাধ্য স্ত্রী, কোনো স্ত্রী কারো কথা শুনে না, বা তার স্বামীর কোনো কথাই শুনে না, বাড়ির লোকের কোনো কথা শুনে না। বাড়ির লোক যদি কোনো কিছু বলে তার উপরে রেগে উঠে ঝগড়াঝাঁটি করে, এবং ঘরের কোনো কাজ কাম কিছুই করে না। কিছু বসে কথা বললে সে বাপের বাড়ি চলে যায়। অবাধ্য স্ত্রী অন্য লোকের সাথে কথা বলে, অন্য লোকের সাথে ঘুরে বেড়ায়, গ্রামের পাড়ায় বসে হাসি ঠাট্টা করে। অবাধ্য স্ত্রী, যখন এই প্রয়োগটি আপনি করবেন, এই প্রয়োগের ফলে সে অবাধ্য স্ত্রী আপনার আজীবন বশীভূত হইবে, এমনটাই বলা হয়েছে। ঠিক আছে, তো প্রয়োগের নিয়ম বিধি আপনাকে জানতে হবে। এই প্রয়োগ নিয়ম বিধি আপনি যদি জানতে পারেন এবং এই মন্ত্রটি যদি আপনি শিখতে পারেন, খুব সহজেই আপনি যে কোনো অবাধ্য স্ত্রীকে বশীভূত করে রাখতে পারবেন। তো আসুন সেই ভিডিওটি দেখা যাক, মন্ত্রটি দেখা যাক কেমন আছে আর তার নিয়ম কেমন আছে। দেখুন, প্রথমে আপনি মন্ত্রটি মুখস্থ করবেন। মন্ত্রটি মুখস্থ করার পরে মন্ত্রটিকে আপনি প্রয়োগ করবেন। কেমন করে করবেন? তো তার জন্য একটি মূল আছে। মূল মানে শিকড়। একটি মূল শিকড়, সেই শিকড়টি আপনি নিয়ে আসবেন। শিকড়টির নাম হলো দারু হরিদ্রা। আনার একটি নির্দিষ্ট দিন রয়েছে, সেই দিনে আপনাকে সেই গাছটি নিয়ে আসতে হবে। দারু হরিদ্রার গাছটা নিয়ে আসবেন, দিনটা হলো আপনার মঙ্গলবার। মঙ্গলবার দিন নিয়ে আসবেন, এবং শুধু মঙ্গলবার হলে হবে না, আরো তার একটি নিয়ম রয়েছে। বিশাখা নক্ষত্র যুক্ত মঙ্গলবার হওয়া চাই, এমন দিনে এই মূলটি নিয়ে আসবেন। বিশাখা নক্ষত্র যুক্ত মঙ্গলবার দিনে দারু হরিদ্রার মূল আপনি নিয়ে আসবেন। নিয়ে আসার পরে মন্ত্রটি আপনি প্রয়োগ করবেন। কবার? মাত্র 7 বার। 5 আর 2 7 বার, মাত্র 7 বার। 7 বার প্রয়োগ করলেন এবং 7টি ফুঁ সেই দারু হরিদ্রার মূলে আপনি দিবেন। 7টি ফুঁ দিলেন এবং সেই দারু হরিদ্রার মূলটি আপনি আপনার স্ত্রীর হাতে যদি দিতে পারেন, মানে হাতে ধরে দিতে হবে। আপনি তাকে ধরাতে পারলে সে আপনার আজীবন বশীভূত হইয়া যাবে। ঠিক আছে, কশ্যপতন্ত্র গ্রন্থ মিথ্যা হইবার নহে এবং আদি ও আসল গ্রন্থ, এগুলো ইউটিউবে সার্চ করবেন, গুগলে সার্চ করবেন, বা লাইব্রেরিতে দেখবেন। কলকাতা লাইব্রেরি ক্যানিং স্ট্রিট যে আছে, বা তার অ্যাড্রেস ফুল আছে কিন্তু এখন আমি ওটা বলছি না। সেই অ্যাড্রেসে গেলে এই বইগুলো আপনি পেয়ে যাবেন। সেখানে এগুলো ছাপা হয়েছে, আর সেখান থেকে এগুলো নিয়ে আসা হয়েছিল। এখন না, আজ থেকে প্রায় 30-60 বছর আগের কথা। সেই তখন এই বইগুলো নিয়ে আসা হয়ে থাকে। এখন এই বইগুলো আপনি খুঁজলে পাবেন কি পাবেন না জানি না, তাই বলি, যদি এখানে যেগুলো সমস্ত মন্ত্র দেওয়া আছে বা যন্ত্র দেওয়া আছে, আপনার শিকার ইচ্ছা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে পারেন। তাহলে কি হবে যে এখানে অনেক ধরনের মন্ত্রতন্ত্র দেওয়া হয়, এবং অন্যান্য পদ্ধতি কাজকর্ম করাও হয়, এবং ওষুধপত্রও দেওয়া হয়ে থাকে। সেগুলো কেউ যদি শিখতে চায় তাকে শিখিয়ে দেওয়াও হবে, আর কেউ যদি সংগ্রহ করতে যায় তো সে সংগ্রহ করতে পারে। তাহলে বাজে কথা বাদ দিয়ে আসুন মন্ত্রটার দিকে। মন্ত্রটা দেখে নেওয়া যাক। যেমন ভাবে নিয়ম বললাম, বিশাখা নক্ষত্র যুক্ত মঙ্গলবার হওয়া চাই, তার হরিদ্রার মূল নিয়ে আসবেন এবং এই মন্ত্রটি আপনি জপ করবেন। ওম এং ফট সাহা, ছোট মন্ত্র। ওম এং ফট সাহা, এই মন্ত্রটি করুন। ঠিক আছে, আর আপনারা কমেন্ট করবেন যদি কোথাও ভুল হয়ে থাকে বলতে, কারণ আমার তো অত ভালো বাংলা জানা নেই। আমি ঝাড়খণ্ডে থাকি, ঝাড়খণ্ড থেকে আপনাদের সম্মুখে আসছি। তো মোহন, উচ্চাটন, স্তম্ভন, মারণ, বশীকরণ, আকর্ষণ, সৎকর্ম, ভূত প্রেত ইত্যাদি, নজর দোষ, গৃহবন্দী, গৃহ ঠিক করা,
যে কোনো প্রবলেমের জন্য যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করতে কোনো পয়সা লাগবে না, তারপরে দেখে বিচার করে তার বিবরণটা বলা হবে, সেই বিবরণের হিসাবে আপনি দেখবেন, আপনার বাজেট হিসাবে কাজ করাতে পারলে করাবেন, না পারলে কোনো অসুবিধা নেই। জিজ্ঞাসা করতে কোনো খরচ লাগবে না, ফোনের মাধ্যমে আপনি জিজ্ঞাসা করতে পারেন। তো বন্ধু, আজকের মতো এখানে শেষ করলাম। কমেন্টে লিখে জানাবেন যদি কোনো রকম আমি মন্ত্র দিতে পারি, সেরকম মন্ত্র আপনারা চাইছেন, তো সেরকম মন্ত্র আমি নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ। আর দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন।